নমস্কার। আজকে আমরা প্রাথমিক পর্যায়ের প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য একটি অঙ্ক বা গণিত কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা স্টাডি উইথ ধ্রুবিকাতে প্রাথমিক শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে প্রশ্নটি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এক সপ্তাহ শূন্যস্থান দিন, অর্থাৎ এক সপ্তাহে কত দিন সেটা লিখতে হবে। এক সপ্তাহে 7 দিন। 7 থেকে 5, 7 থেকে 5 তারপর শূন্যস্থান, তাহলে 7 থেকে 5 ছোট না বড় সেটা লিখতে হবে। আমরা জানি 7 পরে আসে আর 5 আগে আসে। যেটি আগে আসে সেটি ছোট আর যেটি পরে আসে সেটি বড়। তাহলে 7 থেকে 5 ছোট। এইবার 2 নম্বরে বা গতে বলেছে, ফুলকপি ছিল 5টি, অর্থাৎ 5টি ফুলকপি ছিল। শূন্যটি তুলে নেওয়া হলো। শূন্যটি তুলে নিলে অর্থাৎ 5টির মধ্যে থেকে শূন্য ফুলকপি তুলে নেওয়া হলো, তাহলে রইল কটি রইল? তাহলে ছিল 5টি, তুলে নেওয়া হলো অর্থাৎ বাদ গেল। বাদ গেল অর্থাৎ বিয়োগ। কটি বাদ গেল? শূন্য। শূন্যটি বাদ গেল। তাহলে 5টি ছিল, বাদ গেল শূন্যটি, তাহলে রইল 5 থেকে শূন্য বাদ দিলে 5ই থাকে, তাহলে 5। তাহলে 5টি ফুলকপি রইল। এবার সপ্তাহের প্রথম দিন। সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। তাহলে রবিবারটি বানান করে বাচ্চাদেরকে ঠিক করে লিখতে হবে। রবিবার। এরপরে বলেছে, বড় থেকে ছোট সাজাও। অর্থাৎ নিচে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলি বড় থেকে ছোট অঙ্কে সাজাতে হবে। 8, 4, 18, 57 এবং 35। এই সংখ্যাগুলির মধ্যে থেকে বাচ্চাদেরকে সব থেকে বড় যেটি সেটি লিখতে হবে। সব থেকে বড় 57। তাহলে প্রথমে থাকবে 57, তারপরে 35 কমা দিয়ে তারপরে লিখতে হবে 35, তারপরে 18 কমা দিয়ে তারপরে লিখতে হবে 18, তারপরে 8 আর সবশেষে 4। এইভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে। তারপরে আবার বলেছে, আবার সংখ্যা আছে, সেটাও বড় থেকে ছোট লিখতে হবে। সংখ্যাগুলি হচ্ছে 21, 17, 28, 40, 32। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে থেকে বড় হচ্ছে 40, তারপরে যেটি বড় সেটি হচ্ছে 32, তারপরে আসবে 28, তারপরে 21 এবং সবশেষে 17। এইভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে। এইবার এখানে সঠিকভাবে দাগ দাও, অর্থাৎ সঠিকভাবে মিলিয়ে দাগ দিতে হবে। এখানে দুটো সংখ্যা যোগ বিয়োগ এইভাবে দেওয়া আছে এবং ডান দিকেও দুটি করে সংখ্যা যোগ বা বিয়োগ অবস্থায় দেওয়া আছে এবং এদের যে ফলাফল
সেই ফলাফলগুলো মাঝে দেওয়া আছে। তাহলে বাঁ দিকের সাথে যে ফলাফলটা মিলবে সেটা মাঝে মেলাতে হবে, আবার ডান দিকের সাথে যে ফলাফলটা মিলবে সেটা মাঝখানের সাথে মেলাতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আছে 5 যোগ 2। 5 যোগ 2 যদি আমরা করি তাহলে আমরা পাবো 7। তাহলে 7-এর সাথে মিলিয়ে দেব। বাচ্চাদেরকে আস্তে আস্তে যোগ বিয়োগ ছোট সংখ্যার মাধ্যমে শেখাতে হবে। 4 যোগ 4, তাহলে 4 যোগ 4 হচ্ছে 8। তাহলে 8-এর সাথে মিলিয়ে দেব। 7 বিয়োগ 6, অর্থাৎ 7 থেকে 6 বাদ দিলে পাবো 1। তাহলে 1-এর সাথে মিলিয়ে দিতে হবে। 8 থেকে 2 বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ করলে পাবো 6। তাহলে 6-এর সাথে মিলিয়ে দিতে হবে। আবার এদিকে ডান দিকের সাথে 4 যোগ 3, 4 যোগ 3 পাবো আমরা 7। তাহলে 7-এর সাথে মিলিয়ে দেব। 5 যোগ 3, 5 যোগ 3 করলে পাবো 8। তাহলে 8-এর সাথে মিলিয়ে দেব। 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 করলে পাবো 1। তাহলে 1-এর সাথে মিলিয়ে দেব। 3 যোগ 3, 3 যোগ 3 আমরা পাবো 6। তাহলে 6-এর সাথে মিলিয়ে দেব। এবার শেষে একটি প্রশ্নের অঙ্ক আছে। এখানে বলেছে তোমার কাছে 18টি লেবু ও তোমার বোনের কাছে 11টি লেবু ছিল। তোমাদের দুজনের কাছে মোট কটি লেবু ছিল? অর্থাৎ তোমার কাছে 18টি এবং তোমার বোনের কাছে 11টি, এবং তোমাদের দুজনের কাছে মোট, অর্থাৎ মোট কথাটি থাকলে আমরা জানি সেটি যোগ করতে হবে। তাহলে এখানে বাচ্চাদেরকে 18 এবং 11 এই দুটি সংখ্যা যোগ করতে বলতে হবে। তাহলে 18 যোগ 11। বাচ্চারা করগুণে বা দাগ টেনে যেভাবে খুশি যোগ করা অভ্যেস করতে পারে। এখানে উত্তর হবে 29। এবার নিচে উত্তর লিখে দিতে হবে। আমাদের দুজনের কাছে 29টি লেবু ছিল। এইভাবে উত্তরটি পরে নিচে লিখে দিতে হবে। আজকে এটুকুই। নমস্কার।